স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। প্রত্যাশা মতোই সহজ জয় টিম ইন্ডিয়ার। মাঠ একবারে ফাঁকা, দুর্বল প্রতিপক্ষ প্রশ্ন তুলে দিল বিশ্বকাপের মান নিয়ে। ভারতের বিরুদ্ধে তেমন লড়াই করতে পারল না আয়ারল্যান্ড, এটা প্রত্যাশা ছিল। রোহিতদের জয় প্রত্যাশা, তবুও টি-20 বিশ্বকাপের আয়োজন এবং মান নিয়ে প্রশ্ন উঠে গেল। নাসাওয়ে 22 গজে দেখা চরিত্র বুঝতে পারেনি রোহিত শর্মা। বুঝে নেওয়ার জন্য টসে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। অভিজ্ঞতা থেকে নেওয়া সিদ্ধান্ত যে ভুল ছিল না, কয়েক ওভার খেলা গড়াতেই তা প্রমাণ হয়ে গেল। প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড করল 96 রানে শেষ, অর্থাৎ 12.2 ওভার ব্যাট করে 2 উইকেট হারিয়ে রোহিতরা করল 97 রান। প্রত্যাশা মতন সহজ জয় দিয়ে ভারত টি-20 বিশ্বকাপের অভিযান শুরু করল এবং পাশাপাশি উঠল একাধিক প্রশ্ন। নিউ ইয়র্কের নাসাই কাউন্টির মাঠ কতটা 20 ওভারের ক্রিকেট খেলার উপযুক্ত, সে প্রশ্ন সবার আগে জাগছে। জয়ের জন্য 97 রান লক্ষ্যে ব্যাট করতে নামা ভারতের ইনিংস শুরুটা ভালো হয়নি। শুরুতেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান বিরাট কোহলি 5 বলে 1 রান করে। আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের টি-20 বিশ্বকাপের শুরু হলো ব্যর্থতা দিয়ে। তবে রোহিত এবং 3 নম্বরে নামা ঋষভ পান্ত 22 গজের সঙ্গে মানিয়ে নিয়ে খেলার চেষ্টা করে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যান। আয়ারল্যান্ডের ইনিংসের সময় ভারতীয় বোলারদের বিপজ্জনক দেখালেও আইরিশ বোলাররা ততটা ভয়ঙ্কর দেখালো না। আয়ারল্যান্ড ইনিংসের সময় নিউ ইয়র্কের আকাশ ছিল মেঘলা, ভারতের ইনিংসের সময় রোদ উঠে যায়। তবুও নিউ ইয়র্কের মাঠের মান নিয়ে প্রশ্ন থাকবেই। পিচ অসমান, বাউন্স, আউটফিল্ড অত্যন্ত মন্থর, টি-20 ক্রিকেটের জন্য উপযুক্ত কিনা প্রশ্ন থাকছে। এভাবে বিশ্বকাপের আয়োজন টি-20 ক্রিকেটে কার্যত উত্তেজনাহীন, মাঠে একদম ফাঁকা, সব মিলিয়ে টি-20 বিশ্বকাপের মান নিয়ে প্রশ্ন থাকছেই। কোহলির মতন টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যর্থ বলে সূর্যকুমার যাদবও 2 রান করে আউট হয়ে চলে যান বেন হোয়াইটের বলে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে হলায় জয়ের মধ্যেও তৈরি হলো উদ্বেগ। 37 বলে 52 রান করে কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়লেন অধিনায়ক রোহিত শর্মা। পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তা ভালো ইঙ্গিত মোটেও নয়। আগামী 9 জুন ভারত পাকিস্তান ম্যাচ আছে। 4টি 4 এবং 3টি 6 মারেন আজকে রোহিত শর্মা। শেষ পর্যন্ত 22 গজে ছিলেন ঋষভ পান্ত এবং শিবম দুবে। ঋষভ পান্ত অপরাজিত 26 বলে 36 রান করেন, মারেন 3টি 4 2টি 6। শিবম দুবে রান করার সুযোগই পেলেন না। এদিন আয়ারল্যান্ডের সফলতম বোলার ছিলেন হোয়াইট, 6 রানে একটি উইকেট নিলেন এবং আইডেরার 1 উইকেট নিলেন, খরচ করলেন 27টি রান। নাসাউয়ের উইকেট অসমান বাউন্স, ভারতীয় বোলারদের দাপট, জোড়া ফলার মতন সামনে অসহায় দেখাচ্ছিল আইরিশ ব্যাটারদের। আয়ারল্যান্ডের বিরুদ্ধে রোহিত ছিলেন 6 জন বোলারকে ব্যবহার করেন। রবীন্দ্র জাদেজা ছাড়া সকলেই উইকেট পেলেন। 50 রানে 8 উইকেট হারিয়ে যায়। ম্যাচের ভবিষ্যৎ একরকম অনিশ্চিত করে দেয় আইরিশ ক্রিকেটাররা। শেষ দিকে গুজরাট টাইটান্সের জস লিটল এবং গ্যারেথ ডেলানির মরিয়া চেষ্টায় কিছুটা মান রক্ষা হলো আয়ারল্যান্ডের। আইরিশ ইনিংস তৃতীয় ওভারে জোড়া ধাক্কা দেন আর্শদীপ সিং, তারপর নিয়মিত ব্যবধানে উইকেট হারায়। 16 ওভারে শেষ হয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। আর্শদীপের পর জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সিরাজও অস্বস্তিতে রাখলেন আয়ারল্যান্ড ব্যাটারদের। অ্যান্ড্রি বলেভিনি, পল স্টার্লিং, লোরকান ট্রাকার, হ্যারি ট্রেকর, কার্টিস কেফার, জর্জ ডকরায়াল, মার্ক ওয়াডার, ব্যারি ম্যাকথারও সব মোবাইল নাম্বার স্কোর করেন। কেউ দলকে ভরসা দিতে পারেন না। একটা সময় দেখে বিশ্বাস করা যাচ্ছিল না বিশ্বকাপের কোনো ম্যাচ বলে এটা ম্যাচ। 50 রানে 8 উইকেট হারার পর আয়ারল্যান্ডের 96 রানিংকে টেনে তুললেন লিটল এবং ডেলানি। লিটলই প্রথম কিছু আগ্রাসী ব্যাটিং করার চেষ্টা করলেন, মারার জন্য বেছে নিলেন আইপিএলের প্রাক্তন অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। 2টি 4-এর সাহায্যে 13 বলে 14 রান করেন। ডেলানি করেন 14 বলে 26 রান, মারেন 2টি 4 এবং একটি ছক্কা। এদিন ভারতীয় বোলারদের মধ্যে সফলতম বোলার হার্দিক পান্ডিয়া 27 রানে 3টি উইকেট নিলেন
রানে 2টি উইকেট নিলেন বুমরা এবং 35 রানে 2 উইকেট নিলেন আর্শদীপ। নিজের চতুর্থ ওভারে একটু মার খেয়ে যান তিনি। 3 রানে একটি উইকেট নেয় অক্ষয় প্যাটেল। 13 রানে একটি উইকেট নেন সিরাজ। স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসুন এবার দেখে নিই এই ম্যাচের স্কোর কার্ড। ইন্ডিয়ান ক্যাপ্টেন মিস্টার রোহিত শর্মা প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলে স্বাভাবিকভাবেই আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করে, আর সেই আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করে প্রায় বলতে পারেন ধরাশায়ী। আসুন দেখে নিই আয়ারল্যান্ড ব্যাটারদের পারফরমেন্স এই ম্যাচে। আয়ারল্যান্ড বালবারিন 10 বল খেলে ব্যক্তিগত 5 রান করে আর্শদীপের বলে সরাসরি বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের পথ দেখেন। তার ইনিংসটি সাজানো ছিল একটি 4-এর সহযোগিতায়। পল স্টার্লিং দলীয় অধিনায়ক, উনি 6 বল খেলে 2 রান করেন। পল স্টার্লিং কট ঋষভ পান্ত বোল্ড আর্শদীপ সিং, 6 বলে 2 রান। লরক্যান ট্রাকার দলীয় উইকেটরক্ষক ব্যাটার, উনি 13 বলে 10 রান করেন, মারলেন 2টি 4। হার্দিক পান্ডিয়ার বলে ওনার মিডল স্ট্যাম্প উড়ে উনি প্যাভিলিয়নের পথ দেখেন। হ্যারি ট্র্যাকার 16 বলে 4 রান করেন, রক্ষণাত্মক ইনিংস। জসপ্রীত বুমরার বামসার ঠিক মেপে উঠতে পারেনি বলটা কী পরিমাণে বাউন্স করবে। হাতে লেগে মাথায় লেগে সরাসরি চলে যায় ওই শর্ট লং অফে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলির হাতে। ক্যাচ দিয়ে উনি প্যাভিলিয়নের পথ দেখেন। চ্যাপম্যান 8 বলে 12 রান, কট ঋষভ পান্ত বোল্ড হার্দিক পান্ডিয়া, 8 বলে 12 রান। ওনার ইনিংসটি সাজানো ছিল একটি 4 এবং একটি 6-এর সহযোগিতায়। ড্রোকেল 5 বলে 3 রান, কট বুমরা বোল্ড মোহাম্মদ সিরাজ। ডেলেনি 14 বলে 26 রান, রান আউট। ওনার ইনিংসটি সাজানো ছিল দুটি 6 এবং দুটি 4-এর সহযোগিতায়। ওনার এই ডেলেনির ইনিংসটি সবচেয়ে বেশি ব্যক্তিগত রানের স্কোর আয়ারল্যান্ডের পক্ষে। মার্ক আদির 2 বলে 3 রান। ব্যারি ম্যাকক্রাথার 6 বলে 0 রান। জস লিটল 13 বলে 14 রান। জেস্ট হোয়াইট 4 বলে 2 রান। আসুন এবার দেখে নিই ভারতীয় বোলারদের পারফরমেন্স। আর্শদীপ সিং 4 ওভার বল করে 35 রান দিয়ে নিলেন 2টো উইকেট। মোহাম্মদ সিরাজ 3 ওভার হাত ঘুরিয়ে 13 রান দিয়ে নিলেন 1টি উইকেট। জসপ্রীত বুমরা 3 ওভার একটি মেডেন 26 রান 2টি উইকেট। হার্দিক পান্ডিয়া 4 ওভার 27 রান 3টি উইকেট। অক্ষর প্যাটেল 1 ওভার 3 রান 1টি উইকেট। রবীন্দ্র জাদেজা 1 ওভার 7 রানে কোনো উইকেট পাননি। রবীন্দ্র জাদেজা বাদ দিয়ে ইন্ডিয়ান সব বোলাররাই উইকেট পেয়েছেন। আসুন দেখে নিই এই সর্বনিম্ন 97 রানের লক্ষ্যে খেলতে নেমে টিম ইন্ডিয়ার 2 ওপেনার রোহিত শর্মা এবং কিং কোহলি। রোহিত শর্মা এই দিন 37 বলে 52 রান করেন, মারলেন 3টি 6 এবং 4টি 4। রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নের পথ দেখেন বিরাট কোহলি। তেমন বিশেষ কিছু করতে পারেনি এই কিং কোহলি। 5 বলে 1 রান, কট হোয়াইট বোল মার্ক আদির। ঋষভ পান্ত দলীয় উইকেটরক্ষক ব্যাটার, আগের ম্যাচের মতন এদিনে উনি সফল। 26 বলে 36 রান নিয়ে দলকে ম্যাচ জিতিয়ে প্যাভিলিয়নের বাইরে যান 3টি 4 এবং 2টি 6 সহযোগিতায়। সূর্যকুমার যাদব এদিন ব্যর্থ, 4 বলে 2 রান। শিবম দুবে স্ট্রাইক পাননি। আসুন দেখে নিই আয়ারল্যান্ড বোলারদের পারফরমেন্স। মার্ক আদির 4 ওভার 27 রান 1টি উইকেট। জাস্ট লিটল 4 ওভার 42 রানে কোনো উইকেট নেই। বারি ম্যাককার্ট 2.2 ওভার 18 রানে কোনো উইকেট নেই। চ্যাপম্যান 1 ওভার 4 রান কোনো উইকেট নেই। হোয়াইট 1 ওভার 6 রান 1টি উইকেট। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জসপ্রীত বুমরা। স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। খেলার জগতের নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। ভালো থাকবেন।